শুনতে পাচ্ছ? হ্যালো, জীবন। শুনতে পাচ্ছি দাদা। এলিফ্যাটিক হাইড্রোকার্বন। কি? এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলতে কি বুঝবো? আবদ্ধ থাকবে না এগুলো। ঠিক আছে, মানে আবদ্ধ থাকবে না। অ্যারোমেটিকে কি থাকবে? আবদ্ধ থাকবে, কিন্তু এখানে আবদ্ধ থাকবে না। এলিফ্যাটিকের মধ্যে কি কি হবে? অ্যালকেন, 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 তাই তো? ভাগের মধ্যে পড়বে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তোমরা জৈব যৌগ তখনই পারবা যখন চিন্তা করবা যে এটা থেকে এটা, অ্যালকেন থেকে কিভাবে অ্যালকিনে যাবো, অ্যালকিন থেকে কিভাবে অ্যালকাইনে যাবো, অ্যালকাইন থেকে অ্যালকিনে কিভাবে আসবো। মানে মেন কথা হচ্ছে যে রূপান্তর গুলো জানতে হবে, শুধু বিক্রিয়া জানলে হবে না যে অ্যালকেন কিভাবে প্রস্তুতি করবো। এই যে অ্যালকেন থেকে আসে, অ্যালকিন থেকে অ্যালকিনে আসে, আবার অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে অ্যালকিনে কিভাবে যাবো, এই রূপান্তর গুলো জানতে হবে। এখন ধরো যে আমি প্রথমত তোমাদের অ্যালকেন করাবো। এখন সিকিউ এর কথা ছিল, সিকিউ করানোর আগে আমি অন্তত পক্ষে 4টা ক্লাস যোগাযোগের উপরে নেবো। সেটা হচ্ছে শুধু এর মানে প্রতিটা কিভাবে কি করতে হবে না করতে হবে, কোন বিক্রিয়া কি, এটা আগে বুঝতে। শোনো, আগে অ্যালকেনের বিষয় নিয়ে যদি আলোচনা করি, অ্যালকেন 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 তোমার প্রশ্ন করা হলো যে ইথাইল ক্লোরাইড থেকে তুমি কিভাবে অ্যালকেন উৎপন্ন করবে। প্রশ্ন যে ইথাইল ক্লোরাইড থেকে ইথাইল ক্লোরাইড হতে কিভাবে অ্যালকেন পাবো, অ্যালকেন পাবো। প্রশ্ন, তোমাকে ইথাইল ক্লোরাইড দিয়ে দিছে বা মিথাইল ক্লোরাইড দিয়ে দিছে, বলছে যে অ্যালকেন উৎপন্ন করবে। তাহলে এই বিক্রিয়ার নাম হবে, আমি পরে আসতেছি, আগে বিক্রিয়াটা লিখি। যেমন ইথাইল ক্লোরাইড CH3 CH2Cl, এটার নাম কি? ইথাইল ক্লোরাইড। এর সাথে তুমি কি করবা? সোডিয়ামের বিক্রিয়া দিবা। কার উপস্থিতিতে? ড্রাই ইথার, না ড্রাই না, সূক্ষ্ম ইথার, শুকনা ইথার। ঠিক আছে, বিক্রিয়া দিলে তুমি কি পাবা? অ্যালকেন। তাহলে কি হবে এটা? CH3 CH2 CH2 CH3। এর একটা বৈশিষ্ট্য আছে, আমি বলতেছি, প্লাস সোডিয়াম ক্লোরাইড। এখন দেখো, এখানে আমি যদি টু দেই, এখানে টু দেই, এখানে টু। হুম, এই বিক্রিয়াটার নাম কেউ বলতে পারবা? এই বিক্রিয়াটার নাম হচ্ছে উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। তাহলে আমার উত্তর কি? যে আমাকে যদি কোনো কিছুর ক্লোরাইড দেয়, ক্লোরাইড দিন, মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, অ্যালকাইল ক্লোরাইড, তোমাকে তাহলে উত্তর তুমি কি, আমার প্রশ্ন হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড হতে ক্লোরাইড হতে অ্যালকেন প্রিপারেশন, অ্যালকেন প্রস্তুত। তোমরা এখানে খেয়াল রাখবা যে এখানে তুমি যে যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল ক্লোরাইড দিবা,
তার থেকে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। ঠিক আছে? তাহলে যত কার্বন বিশিষ্ট, এখানে আমি অ্যালকেন দিচ্ছি, ধরো যে এখানে 2 কার্বন বিশিষ্ট ছিল, কিন্তু এখানে 4 কার্বন বিশিষ্ট হলো। তাহলে আমি, প্রশ্নতে যদি থাকে যে তোমাকে মিথাইল ক্লোরাইড থেকে তুমি অ্যালকেন উৎপন্ন করো, তাহলে কি উৎপন্ন হবে বলো? যৌগটার নাম কি হবে? অ্যালকেনটার নাম কি হবে? মিথাইল ক্লোরাইড, CH3CH, আর সোডিয়াম বিক্রিয়া করে উৎপন্ন করলো CH3CH3, ইথেন উৎপন্ন হবে, প্লাস সোডিয়াম ক্লোরাইড, 2 2। ঠিক আছে? মনে রাখবে, এটা এটা হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড থেকে উৎপন্ন। তাহলে এই প্রশ্নগুলো তোমরা মনে রাখবো সবসময়। 1 নম্বর প্রশ্ন গেল। 2 নম্বর প্রশ্ন, যে তুমি অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে কিভাবে অ্যালকেন পাবা? অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে কিভাবে অ্যালকেন পাবা? মানে তোমাকে প্রশ্ন করলাম যে অ্যালকিন ও অ্যালকাইন হতে অ্যালকেন প্রস্তুতি। ঠিক আছে? হুম। তো আমার এই ক্ষেত্রে আমি ধরো যে উদাহরণ দিয়ে বললাম যে প্রোপিন হতে প্রোপেন প্রোপেন এবং প্রোপাইন হতে প্রোপেন প্রস্তুতি করো প্রস্তুতি করো। আমি তোমাদের কাজ দিলাম, আমি এক্ষেত্রে বাসার কাজ এটা দিলাম, এই যে এটা এখানে এটা কাজ করবে, যে প্রোপাইল ক্লোরাইড হতে অ্যালকেন উৎপন্ন করে, বিক্রিয়া সহ বিক্রিয়ার নাম সহ এটা প্রশ্ন বসাতে দিয়েছে। তাহলে প্রোপিন হতে আমি প্রোপেন উৎপন্ন করবো, একদম মাথায় রেখে দিবা। বিক্রিয়া বেশি মনে রাখারও দরকার নাই, জাস্ট যেটা যেটা করবা একটা একদমই সুন্দর করে মনে রাখ। তো যদি প্রোপিন থেকে আমি প্রোপেনে যাই, প্রোপিনের সংকেত হবে কার্বন 3, তাহলে প্রোপিন দ্বিবন্ধন ইন আছে। ঠিক আছে? এক্ষেত্রে CH3CH বন্ড CH2, এটার নাম কি? প্রোপিন। তো প্রোপিনের সাথে তুমি যদি আমার 2টা হাইড্রোজেন অ্যাড করো, সেটা হচ্ছে নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কি হবে? এই 2টা হাইড্রোজেন ভাঙে গিয়ে একটা হাইড্রোজেন এখানে অ্যাড হবে, আর একটা হাইড্রোজেন এখানে অ্যাড হয়ে গিয়ে উৎপন্ন করবে CH3 বন্ড CH2 বন্ড CH3। তাহলে আমি কি বলবো? নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি প্রোপেন উৎপন্ন করব। এই বিক্রিয়াটার নাম একদম মনে রাখবা। বিক্রিয়ার নাম কি? বলতে পারবা কেউ বিক্রিয়ার নাম? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া। আচ্ছা, এরপরে এটা তো আমার 1 নম্বর প্রশ্ন গেল। ঠিক আছে? 1 নম্বর প্রশ্নের উত্তর এটা। এই যে প্রোপিন হতে, এটা 1 নম্বরের উত্তর। এবার 2 নম্বরের উত্তর কি? প্রোপাইন থেকে। তাহলে প্রোপাইন থেকে তাহলে কি করবো আমি? প্রোপাইনের সংকেত CH3 ত্রিবন্ধন CH। এর সাথে আমার কয়টা হাইড্রোজেন লাগবে তাহলে?
সিএসসি 4টা হাইড্রোজেন লাগবে, তাহলে 2s2। এখানেও কিন্তু প্রভাবক হিসেবে নিকেলই রাখবা। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। এটা উৎপন্ন হবে CH3 বন্ধন, দুঃখিত, CH3 বন CH2 বন CH3। এটার নামও হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, নিকেল প্রভাবক। তাহলে আমরা আমাদের প্রশ্ন আমরা করলাম দুইটা দুইটা থেকে অ্যালকেন উৎপন্ন আমরা শিখলাম। এই যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার একটা শিখছি, 2 নাম্বার আরেকটা শিখছি, ঠিক আছে। এবার আসো, এবার যদি, আচ্ছা, এই ক্ষেত্রে দেখো তো কার্বন সংখ্যা বাড়ছে না কমছে? কার্বন সংখ্যা বাড়েনি, কার্বন সংখ্যা একই। দেখো, প্রোপিনেও যা, প্রোপেনও তা, এই ক্ষেত্রে কিন্তু কার্বন সংখ্যা দ্বিগুণ হয়েছে, কার্বন সংখ্যা দ্বিগুণ। তাহলে কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়? নির্ময় বলো, কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়? আমি যদি অ্যান্সার সঙ্গে সঙ্গে না পাই রিমুভ দিব, আমি বললাম, বিক্রিয়া। ক্লাস থেকে দিব। কোন বিক্রিয়া? উডস বিক্রিয়া। কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা সেম থাকে? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায়, ঠিক হাইড্রোজেন আছে। সংযোজন। হ্যাঁ, এই জিনিসগুলা এমসিকিউ তে আসে, এগুলা মনে রাখতে হবে। 2 গেল, এরপরে আরেকটাতে আসো, 3 নাম্বার। এবারও অ্যালকেন প্রিপারেশনই আমরা করতেছি। আরেকটা বিক্রিয়া যদি দেখি, তোমাকে যদি বলে এখন কার্বন কোথায় হ্রাস পায়, ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায়। কার্বন সংখ্যা হ্রাস পায় ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায়, তাহলে আমরা কার্বন সংখ্যা বৃদ্ধি করলাম সমান করলাম, হ্রাস পাবে একটা বিক্রিয়া, সেটা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। যেই বিক্রিয়া কি হয়, কার্বন সংখ্যা হ্রাস পাবে, ঠিক আছে। তো এখন আমরা করব ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া দেওয়ার আগে, বিক্রিয়ার তাহলে বিক্রিয়ার নাম দেওয়ার আগে আমি প্রশ্ন লিখি, কারণ প্রশ্ন করেই ভালো বোঝা যাবে। প্রশ্ন আমি করলাম যে সোডিয়াম ইথানয়েড থেকে মিথেন উৎপন্ন করে। সোডিয়াম, প্রশ্ন এটা, সোডিয়াম ইথানয়েড হতে মিথেন উৎপন্ন করে, মিথেন উৎপন্ন। আমি আরো প্রশ্ন দিব, সোডিয়াম প্রোপানয়েড হতে হতে ইথেন উৎপন্ন। আরো প্রশ্ন দিব, সোডিয়াম বিউটানয়েড হতে প্রোপেন উৎপন্ন করে। আরো একটা দিব, সোডিয়াম পেন্টানয়েড হতে বিউটেন উৎপন্ন করে। এটা বাসার কাজ, এই একটা আমি করে দিব, আমি প্রথমটা করে দিব, বাকি 3টা হোমওয়ার্ক করে নেক্সট দিন ক্লাসে পাঠিয়ে দিবে, ক্লাসের আগে সবাই। এখন আমি 1 নম্বরের অ্যান্সারটা করে দিচ্ছি, সেটা হচ্ছে এইটা। এখন সোডিয়াম প্রোপানয়েটের সংকেত হচ্ছে সোডিয়াম প্রোপানয়েট। আচ্ছা, তার আগে আমি তোমাদের ইয়েটা বলে দিই যে সোডিয়াম প্রোপানয়েট কিরকম। CH3 লাস্টে গেলে সোডিয়াম থাকবে, CH2 বাদ থেকে ফুল সেল। COO, এটা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েট। আমি তোমাদের সোডিয়াম ইথানয়েড দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, সোডিয়াম ইথানয়েড, ইথানয়েড, তাহলে এখানে সোডিয়াম CH3, এই যে এটা কি সোডিয়াম ইথানয়েড, ঠিক আছে। এই দেখো, সোডিয়াম আর CH3 COOটাকে আমরা কি বললাম, সোডিয়াম ইথানয়েড। এর সাথে আমি এইটা থেকে কি উৎপন্ন করব, সোডিয়াম ইথানয়েড থেকে মিথেন CH4 উৎপন্ন করব। কি উৎপন্ন করব, CH4। তো এই জন্য তোমাকে যেটা ইয়ে করতে হবে, সেটা হচ্ছে সোডিয়াম লবণ এবং সোডা লাইম এখানে প্রভাবক হিসেবে নিতে হবে। প্রভাবক প্লাস বিক্রিয়ায় অংশগ্রহণ করবে।
সোডিয়াম প্লাস সোডা লাইম, সোডিয়াম লবণ এবং সোডা লাইম কিরকম এটা? এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, ঠিক আছে। যদি তুমি তাপ দাও তাহলে এখান থেকে তুমি মিথেন পাবো। কিভাবে মিথেন দেখো, CH3 এখান থেকে ভাঙে আসবে, CH3, আর এখান থেকে আরো উৎপন্ন হবে বাই প্রোডাক্ট হিসেবে সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো CH3 আর এই হাইড্রোজেনটা, এই যে এখানে যে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এখানে যাই যুক্ত হয়ে যাবে, এই যে এর সাথে যুক্ত হয়ে এই যে হাইড্রোজেনটা এখানে চলে আসলো, প্লাস বাই বাই ই হিসেবে সোডিয়াম কার্বনেট প্লাস CaO রিলিজ। ঠিক আছে, তাহলে আমরা এইটার নাম কি বলবো? সোডিয়াম লবণ এবং সোডা লাইম। এই যে এই অংশটাকে আমরা বলবো সোডিয়াম ও সোডা লাইম। মানে সেম বিক্রিয়াটা তোমরা সোডা লাইম সেম ভাবে বাকিগুলো উৎপন্ন করে ফেলবা। তাহলে প্রোপানয়েডের সংকেত হবে CH3, CH2, COO। বিউটানয়েড হবে CH3, CH2, CH2, COO। বিউটানয়েড। দেখো কার্বন চারটা। আয়শা, তুমি বুঝতেছো কিনা? হ্যাঁ, আয়শা, আচ্ছা, এখন আয়শা কয়েকবার ডাকছি ওকে আমি, নেট পায় না। আমি এরকম সিনসিয়ার না হলে হবে না। আয়শা, ওকে আমি কালকে বলছি না যে এমবি রাখতে হবে, না হলে ও তারা দেখবে এবার এসএসসিতে। ভাইয়া এমবি দিয়ে চালাচ্ছি। এমবি দিয়ে তুমি কোন ম্যাচে থাকো? তোমার নেট পায় না? এমবি দিয়ে এমবি চালাচ্ছে, চালাচ্ছি। এমবি চালাচ্ছে কি ছাদে যাই ক্লাস ওয়াইফাই। করবা ক্লাসের সময়? ছাদে তো আরো বলবো। তাহলে ম্যাচ চেঞ্জ করবা, কোনো কথা নাই, পড়াশোনার সময় ডিস্টার্ব, ইয়ে ভালো না। দেখো এখানে প্রশ্ন বুঝছো কিনা, অ্যান্সার বুঝছো কিনা, জৈব যৌগ করাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে ইয়ে অধ্যায়, এখানে ইয়ে শুরু হয়েছে। এখানে বুঝছো না বুঝো নাই? রেকর্ড পাঠাবো, রেকর্ড দেখবা, আবার যা পড়াবো তাই করবা। আচ্ছা ভাইয়া। দেখো এখান থেকে সোডিয়াম ইথানয়েড থেকে সংকেত গুলো মনে রাখবা। দেখো এটার নাম হচ্ছে সোডিয়াম, সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড। এটার নাম হচ্ছে সোডিয়াম বিউটানয়েড। ঠিক আছে? না, আমি আরেকটা প্রশ্ন করলাম, আরেকটা ধাপ যদি দেই, যে যে কোনো হ্যালাইড থেকে অ্যালকেন উৎপন্ন, যে কোনো হ্যালাইড হতে অ্যালকেন উৎপন্ন, অ্যালকেন উৎপন্ন, যে কোনো হ্যালাইড থেকে অ্যালকেন উৎপন্ন হবে। যে কোনো হ্যালাইড মানে, হ্যালাইড বলতে কি বোঝায় বলো তো? এই যে হ্যালাইড মানে 17 নং গ্রুপের মৌলগুলো, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো। হ্যাঁ, তো তোমাকে আমি প্রশ্ন করলাম যে তুমি ইথাইল হ্যালাইড থেকে ইথেন উৎপন্ন করো। ইথাইল হ্যালাইড হতে ইথেন উৎপন্ন করো, উৎপন্ন করো। কিন্তু ইথাইল হ্যালাইডের সংকেত কি? CH3, CH2, এক্স দিলাম আমি, হ্যালাইড কে এক্স দ্বারা প্রকাশ করা হয়। এইটা থেকে কি উৎপন্ন করবো আমরা? ইথেন, CH3, CH3। তাহলে অবশ্যই তোমাকে এখানে কি যুক্ত করতে হবে? মনে রাখবা,
এর সাথে তোমাকে হাইড্রোজেন যুক্ত করতে হবে। হাইড্রোজেন যুক্ত করে দেখো, হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন যুক্ত করতে হবে? অবশ্যই দুইটা হাইড্রোজেন যুক্ত করতে হবে, কারণ একটা হাইড্রোজেন এইখানে যাই এর অভাব পূরণ করবে, আর একটা হাইড্রোজেন হ্যালাইডের সঙ্গে যাই হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করবে। তাহলে আমি ইথাইল হ্যালাইড হচ্ছে, যেমন ক্লোরিন এক্স সমান যদি আমি ক্লোরিন ধরি, তাহলে CH3CH2Cl, ইথাইল ক্লোরাইডের সাথে দুইটা হাইড্রোজেন, তাহলে একটা হবে ইথেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এখানে প্রভাবক হিসেবে বিক্রিয়া থাকবে জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক। প্রভাবক থাকবে জিঙ্ক আর হাইড্রোক্লোরিক। আর এইটাকে বলবো আমরা, তোমরা অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখবা হাইড্রোজেনটাকে। এটার নাম থার্ড ব্র্যাকেটের ভিতরে কি হলে কি হয় বলো? যারা জৈব যৌগ শেষ করা প্লেয়ার, নির্ময় এই কি রোনেস্টেড বলো। ঘনমাত্রা বুঝাবে। হ্যাঁ, ঘনমাত্রা বোঝাবে মাথা তোমার শয়তান। চিন্তা করে একটা অ্যান্সার দাও। জার্মান অক্সিজেন বা জার্মান হাইড্রোজেন। হ্যাঁ, এইটা বলতে, এইটা শুনতে চাইছি তোমার। জাইমান হাইড্রোজেন, জাইমান হাইড্রোজেন। হুম, ঠিক আছে, হাইড্রোজেন মানে সদ্য প্রস্তুত, এখনই প্রস্তুত করা হয়েছে এই জন্য। সদ্য মানে কেমন? এখনই প্রস্তুত করা হয়েছে, আমি এখনই প্রস্তুত করা হয়েছে, এখনই দিছো বিক্রয়, সঙ্গে সঙ্গে। ঠিক আছে, সত্যি মানে এখনই প্রস্তুত করা। তাহলে এরকম করবো, তাহলে তোমরা বাসার কাজ থাকবে মিথাইল ব্রোমাইড হতে, নেক্সট দিন যে কাজ দিবা না তাকে ক্লাসে আসার দরকার নেই। মিথাইল ব্রোমাইড হতে মিথেন উৎপন্ন, মিথেন উৎপন্ন করো, মিথেন উৎপন্ন করো। বিউটাইল আয়োডাইড, বিউটাইল আয়োডাইড হতে বিউটেন উৎপন্ন, পেন্টাইল ব্রোমাইড হতে পেন্টাইল ব্রোমাইড হতে পেন্টেন উৎপন্ন করে। ঠিক আছে, করবো। আচ্ছা, এই তিনটা থাকলো এখন। দাদা এখানে, দাদা শুনেন, এইখানে হচ্ছে হাইড্রোজেন মানে জার্মান হাইড্রোজেন ছাড়া কি এটা করা যাবে না? যাবে, বিভিন্ন ধাপ আছে, ধীরে ধীরে যাব আমরা, আরো অনেক প্রভাব। মানে H2 দিয়ে নর্মালি করলে হবে না? কি দিয়ে? মানে নর্মাল? H2 মানে নর্মালি। না না হ্যাঁ, না, হবে না, হবে না, সেক্ষেত্রে হবে না। কারণ হবে বিক্রিয়াটা না করার এইভাবে। জন্য, না না, ওর বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন আমি ইন্টার পড়ার যদি যোগ্য হই, তাহলে আমি ইন্টার করতে পারবো। ঠিক আছে, চেষ্টা করলে পারবো, কিন্তু আমাকে অবশ্যই যোগ্য হতে হবে। এসএসসি পাস না করে ইন্টারে যেমন যাইতে পারবো না, তেমনি জায়মান না হলে ওই বিক্রিয়াটা দিতে পারবে না। মাস্ট ওকে জাইমান হইতে হবে। আর জাইমান না, শোনো, এখানে জিঙ্ক আর হাইড্রোক্লোরিক আছে না, জিঙ্ক আর হাইড্রোক্লোরিক তখনই বিক্রিয়া করবে যখন জাইমান হাইড্রোজেন থাকবে, তখনই ও প্রভাবক হিসেবে কাজ করবে। তাহলে প্রভাবক গুলো মনে রাখবা, যে এখানে প্রভাবক কি কি, আমি কিন্তু প্রভাবক গুলো বারবার বলতেছি। এখানে কার্বন সংখ্যা সেম থাকে, তাহলে কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পাইছে, এখানে আমি সবগুলোর মধ্যে কোনটাতে হ্রাস পাইছে? ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম দেই নাই না, এটার নাম হচ্ছে ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া, অক্সিলেশন বিক্রিয়া। এতে কি হয়? কার্বন সংখ্যা হ্রাস পায়, একদম মুঠায় কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে। কয়টা কার্বন সংখ্যা? একটি। কোথায় দ্বিগুণ হচ্ছে? আমার নেক্সট দিনের এমসিকিউ, এই যে এখানে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়েছে কোন বিক্রিয়ায়? উডস বিক্রিয়ায়। এটা বিক্রিয়ার নাম কি? উডস বিক্রিয়া।
ঠিক আছে, অ্যালকেন প্রিপারেশন এই অবধি যদি তোমরা পড়ো, ঠিক আছে। এরপরে আরো কিছু অংশ আরো দুই একটা জায়গা থেকে উৎপন্ন করা যায়। হ্যাঁ, আর একটা হচ্ছে গ্রিক নাট বিকারক থেকে, খুবই ইম্পর্টেন্ট একটা কি, গ্রিক নাট বিকারক, আমি পরে আসতেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তোমাকে ধরো যে দিয়ে দিল কোন একটা যৌগ, সেই যৌগটা অবশ্যই ধরো যে এইরকম হলো CH3, 5 নম্বর এটা, CH3, CH2, ধরো যে MgI বা MgCl। ঠান্ডা জিনিস খাওয়া যাবে না, গলা হবে। সিঙ্গারা, তাহলে দই না, দই তো ঠান্ডা। আচ্ছা, জানিস, দেখো এখান থেকে এটা কি, এটার নাম কি, ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটাকে বলা হয় রিগনাট বিকারক। এটার সংকেত, রিগনাট বিকারকের সংকেত হচ্ছে রিগনাট বিকারক, রিগনাট বিকারক, এটা সংকেত হবে আর MgX। এটা তো তোমাকে যে কোনো রিগনাট বিকারক থেকে বললে অ্যালকিন উৎপন্ন করো, তো এই অ্যালকেনটা উৎপন্ন করার জন্য তুমি শুধু পানির সাথে বিক্রিয়া দিয়ে দেবে, তাহলে তুমি CH3, CH, বলতেছি না এখানে, 2 হবে, H2 হবে, CH3 প্লাস MgOH। তাই দেখো এখান থেকে আমরা অ্যালকেন পাই গেছি, ইথেন পাই গেছি। এটার নাম হচ্ছে ইথাইল ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম আয়োডাইড। এটাকে বলবো আমরা গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারক, আচ্ছা। এটা কি, এটা উৎপন্ন হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে, গ্রিগনাট বিকারক। হুম, আচ্ছা, আমার কোশ্চেন থাকবে, বাসার কাজ, মিথাইল ম্যাগনেসিয়াম ইয়াম ক্লোরাইড থেকে, ক্লোরাইড হতে মিথেন উৎপন্ন করে, মিথেন প্রস্তুত করে, প্রস্তুত করে। আর একটা প্রশ্ন, প্রোপাইল, প্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড হতে প্রোপেন উৎপন্ন, প্রোপেন উৎপন্ন, প্রস্তুত করে। এখন এখানে এই, এইটা একটু ভাঙে যদি দেখাই তোমাদের বিক্রিয়াটা, যে CH3, CH2, MgI, এটার সাথে কি উৎপন্ন করছে, প্লাস পানি। পানিটাকে যদি আমি ভাঙে দেখাই, এই যে এরকম, তাহলে এটা হবে, দেখো এই যে এই অংশটার সাথে এই হাইড্রোজেনটা শুধু এদের সাথে আসবে, এখানে হাইড্রোজেনের অভাব পূরণ করবে। আর এই MgI, এই OH টা, এই কার সাথে উৎপন্ন হবে, MgI এর সাথে উৎপন্ন হয়ে কি করবে, দেখো CH3, CH3 প্লাস MgOH, ঠিক আছে। এটা, তাহলে এটা আমরা বলবো ক্রিকনাট বিকারক হতে, ক্রিকনাট বিকারক। তাহলে এইখানে কি, কার্বন সংখ্যা সেম, কার্বন সংখ্যা সেম,
এটা মাথায় রাখো। এখান থেকেও কার্বন সংখ্যা সেম আসতেছে। আচ্ছা, আরেকটা, যদি বলি যে কিটোন থেকে তুমি কিভাবে অ্যালকেন পাবো? কি থেকে? কিটোন থেকে। প্রশ্ন দিয়ে দিয়েছে কিটোন মূলক। কিটোন মূলকের সংকেত কি? যদি বলো কিটোন সংকেত কি? কিটোন। CO। হ্যাঁ, কিটোন। কিটোনের সংকেত হচ্ছে সিও। এটা কিটোন। তো আমার প্রশ্ন, এটা 6 নাম্বার গেল, তাই না? 6 নাম্বার। যে তুমি আহ দাঁড়াও, মনে করি। প্রোপানন থেকে অ্যালকেন উৎপন্ন করতে হবে। প্রোপানন হতে প্রোপেন উৎপন্ন করতে হবে। প্রোপেন উৎপন্ন করতে হবে। প্রোপেন উৎপন্ন করবে। তো প্রোপানন থেকে আমি প্রোপেনে যখন যাব, তখন আমি কি কি প্রভাবক ব্যবহার করব, কি কি করব না, এটা তোমাকে জানতে হবে। তাহলে প্রোপাননের সংকেতটাকে তোমাকে জানতে হবে। প্রোপাননের সংকেত কেমন, কেউ বলতে পারবা? প্রোপানন, CH3 CO CH3, এর নাম কি? প্রোপানন। এই প্রোপানন প্রভাবক কি? মনে রাখবা, এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক থাকবে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রভাবক কি? জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমার জিঙ্ক থাকবে, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে। ঠিক আছে? তো জিঙ্ক অ্যামালগাম কি জানো? জিঙ্ক অ্যামালগাম হচ্ছে জিঙ্ক আর মার্কারি, এই দুইটার মিশ্র একসাথে থাকবে। ঠিক আছে? তুমি হচ্ছে, আমি আরো বলতে পারি কিটোন বা অ্যালডিহাইড থেকেও কিন্তু উৎপন্ন করা যাবে। কিটোন বা অ্যালডিহাইড হতে অ্যালকেন, অ্যালকেন প্রিপারেশন। ঠিক আছে? কিটোন বা অ্যালডিহাইড হতে। তাহলে এখন এটা থেকে আমি কি করব? আমাকে এখানে বলো তো কয়টা হাইড্রোজেন দরকার? সাপোজ আমার হাইড্রোজেন অ্যাটম, আমার যেহেতু দরকার প্রোপেন, তুমি প্রোপেন নিয়ে আসো। দেখো, তোমার বাড়তি 2টা হাইড্রোজেন লাগতেছে। দুইটা না? 2টা হাইড্রোজেন লাগতেছে। ঠিক আছে, 2টা লাগতেছে, ভালো কথা। কিন্তু এখানে আরেকটা বিষয় তোমাকে চিন্তা করতে হবে, যে আমার অক্সিজেনটা তাহলে কোথায় যাবে? আমার 2টা হাইড্রোজেন আমি নিলাম, ভালো কথা। তাহলে আমার অক্সিজেন কোথায় যাবে? এই জন্য আমাকে এখানে 4টা হাইড্রোজেন নিতে হবে। এই 2টা হাইড্রোজেন ধরো, একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন এখানে চলে গেছে, আর এই অক্সিজেনের সাথে আরো 2টা হাইড্রোজেন অ্যাড হয়ে, ওয়েট আমি আরো ভাঙে দিচ্ছি, এই জিনিসটাকে আমরা S2 আকারে লিখতে পারি। 2টা হাইড্রোজেনকে, একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন এই কার্বনের সাথে অ্যাড হইলো, আর এই 2টা হাইড্রোজেন অক্সিজেনের সাথে অ্যাড হইলো, হয়ে একটা হলো প্রোপেন উৎপন্ন করলো, প্লাস পানি। ঠিক আছে? এই বিক্রিয়াটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তাহলে আমাকে বলো,
আমি তোমাদের একটা ইয়ে শিখাই দেই, যে বিজারণ হলে হাইড্রোজেন যুক্ত করব, হাইড্রোজেন যুক্ত করব। যেমন বিজারণ হলে কি করবো, আমরা হাইড্রোজেন যুক্ত করবো। দেখো এখানে হাইড্রোজেন যুক্ত করছি। ঠিক আছে, তাহলে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা যদি ইয়েকে আহ কিটোনকে উত্তপ্ত করি, তাহলে আমরা অ্যালকেন পাবো। গেল প্রোপানন থেকে, তাহলে তোমাদের কাজ থাকবে বিউটানন হতে, বিউটানন থেকে বিউটেন, আহ, ইথানন থেকে ইথেন, ইথানন থেকে ইথেন। আচ্ছা, তুমি কি দেখতে পাচ্ছ না? আচ্ছা, এখানে কিন্তু কার্বন সংখ্যা সেম। কার্বন সংখ্যা কি সেম। আচ্ছা, এখন আমি তো প্রোপানন থেকে করলাম, আমি আরেকটা প্রশ্ন করলাম, যে প্রোপানঅ্যালডিহাইড থেকে প্রোপানল ডিহাইড হতে প্রোপেন উৎপন্ন করে, প্রোপেন উৎপন্ন করে। প্রোপানঅ্যালডিহাইড থেকে কি করব, প্রোপেন উৎপন্ন করো। আচ্ছা, প্রোপানঅ্যালডিহাইডের সংকেত একজন বলবা, সেটা হচ্ছে ব্রোন স্টেট বলো, ব্রোন স্টেট বলো, প্রোপানঅ্যালডিহাইডের সংকেত বলো। বলো 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 বলো। কি হলো জীবন? CH3, CH2, CSO, এর সাথে সেম ভাবে তোমরা চারটা হাইড্রোজেন যদি যুক্ত করো, তাহলে তোমরা CH3, CH2, CH3 প্লাস পাবে। এখানে প্রভাবক হিসেবে জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, লিঙ্ক দিব, অ্যাড হও সবাই খুব দ্রুত। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কার্বন সংখ্যা সেম থাকে। আচ্ছা, আর এখান থেকে কোনো দরকার নাই আপাতত, এই পর্যন্ত এই কয়েকটা জিনিস করলেই তোমাদের হবে। तेरा दूध हो तो जादू
কি অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো তো এখনই? না, এই যে ক্লাসে জীবন। হুম, আচ্ছা, একটা কঠিন জিনিস শিখি এখন, ঠিক আছে? এটা কিন্তু কঠিন জিনিস। এটা শিখেই অ্যালকেনের প্রিপারেশন শেষ। কেন কঠিন জিনিস? সেটা হচ্ছে আমরা এখান থেকে কিটোন থেকে আরেক পদ্ধতিতে তুমি অ্যালকেন পাও। কিটোন থেকে কিভাবে পাবা? আর এক পদ্ধতিতে অ্যালকেন পাবো। তো এখন এটা যদি তোমরা চাও শিখতে পারো, না চাইলে কোনো সমস্যা নেই। আর আমি দিব কিনা এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। কিটোন থেকে তো আমরা ক্লিমেনশন বিজারণের মাধ্যমে পাচ্ছি, অ্যালকেন পাচ্ছি। কিন্তু আর একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে যদি শিখতে চাও তো শিখো, না হলে আমি এটা স্কিপ করবো। বলো। করাও ভাইয়া, শিখাই দাও। আচ্ছা, ঠিক আছে। আর একটা হচ্ছে কিটেন, কিটোন থেকে তুমি কিটোনকে যদি তুমি হাইড্রাজিনের সাহায্যে বিক্রিয়া দাও, সেক্ষেত্রে হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করে দুইটা ধাপ দিয়েই কিন্তু অ্যালকেন পাওয়া যায়। ঠিক আছে? তো ধরো আমি কিটোন নিছি, ধরো আমি প্রোপানন নিছি। প্রোপাননটা খুব ভালো দেখায়, এই কারণে প্রোপানন উদাহরণ নেওয়া। CH3 COCH3, হাইড্রাজিনের সংকেত কে জানো বলো? হাইড্রাজিনের সংকেত কেউ জানো? হাইড্রাজেন হচ্ছে NH2 NH2, ঠিক আছে? এটা হাইড্রাজিনের সংকেত। তো তুমি যদি এটার সাথে হাইড্রাজেনের বিক্রিয়া দাও, তাহলে তুমি এখান থেকে পাবা উম, এখান থেকে উৎপন্ন হবে হাইড্রাজোন। বুঝছো? এখান থেকে উৎপন্ন হবে কি? উৎপন্ন হবে হাইড্রাজোন। হাইড্রাজিন ছিল না, এখান থেকে উৎপন্ন হবে হাইড্রাজোন বা সেমি কার্বাজোন। যেমন এটার উদাহরণ হবে শুধু সিএস, আমি এটাকে এই পাশে ঘুরাই না দিলে বুঝতে পারবে না। CH3 এই অক্সিজেনের জায়গায় কি আসবে জানো? অক্সিজেনের জায়গায় চলে আসবে NH2। অক্সিজেনটা আলাদা হয়ে প্লাস পানি উৎপন্ন করবে। এটার নাম হচ্ছে হাইড্রাজোন বা সেমি কার্বাজোন। এটার নাম হচ্ছে হাইড্রাজোন। এর নাম কি? হাইড্রাজোন বা সেমি কার্বাজোন। সেমি কার্বাজোন। এখন এটার সাথে এটা বিক্রিয়া করলো, ঠিক আছে? করে এটাকে আবার তোমাকে সোডিয়াম ইথোক্সাইড, যেহেতু তুমি এখানে প্রোপানন নিছো, তো তুমি সবসময় সোডিয়াম ইথোক্সাইড নিবা। সোডিয়াম ইথোক্সাইড এখানে প্রভাবক হিসেবে কাজ করবে। বুঝছো? সোডিয়াম ইথোক্সাইড নিবা। সোডিয়াম ইথোক্সাইড 180 ডিগ্রি সেলসিয়াস এর সাথে বিক্রিয়া করবে। এই যে কোনটার সাথে? হাইড্রোজেনের সাথে। তাহলে আমি এখান থেকে CH3 NH2 এর সাথে কার বিক্রিয়া করব? সোডিয়াম ইথোক্সাইড। আর সোডিয়াম ইথোক্সাইড যদি তুমি এর সাথে এটা বিক্রিয়া দাও, সোডিয়াম ইথোক্সাইড CH3 CH2 বন্ড ONA, এটা একটা কিটোন না? কিটোন। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এটা থেকে তুমি পাবা প্রোপেন। ঠিক আছে? এই যে এখান থেকে
প্লাস কি উৎপন্ন হবে, বাকি বাই প্রোডাক্ট যাই উৎপন্ন হোক একটা কিছু হবে। তো এখান থেকে তুমি অ্যালকেন পাবে, বুঝছো? এখন তোমাদের আমি হোমওয়ার্ক দিব। আচ্ছা, এটার কাজ দেবো না, একটা বিক্রিয়া মনে রাখিও, এটার কাজ দরকার নাই। এমনিতেই তো কঠিন জিনিস, আর এইভাবে বলেও না, কোনো সময়ই আসে নাই। যদি আসে, এটার নাম হচ্ছে উল কৃষ্ণার বীজাণু। কৃষ্ণার বীজাণু, এই বিক্রিয়াটার নাম হচ্ছে উল কৃষ্ণার বীজাণু। কার্বন সংখ্যা শ্রেণী, ঠিক আছে? এই যে এটাই অবধি। তাহলে আমরা অনেক কিছু শিখে গেছি এখান থেকে। এখন আরেকটা জিনিস আছে, যে অ্যালকেনের এই জিনিসটা কিন্তু মনে রাখবা, যে অ্যালকেন কিন্তু আসক্তহীন। অ্যালকেন কি? আসক্তহীন। অ্যালকেন, প্যারাফিন কাকে বলা হয় কেউ বলতে পারবা? প্যারাফিন বা মোম, টয়লেট্রিজ, মানে আসক্তিহীন। প্যারা অ্যালকেন আসক্তহীন, এটা হচ্ছে অ্যালকেনকেই প্যারাফিন বলা। আমি যে টপিক পড়াবো অ্যালকেন বই থেকে রিডিং করে শেষ করে দিবা, তার জন্য জৈব যৌগ সবচেয়ে ইজি হবে। যে কিনা শুধু স্লাইড পড়ে, এই যে আমি যেটুকু পড়াচ্ছি এতটুকু পড়ে যদি তুমি ভাবো যে তুমি সব শেষ করে দিচ্ছ, তাহলে ভুল। হ্যাঁ, বিক্রিয়া পারবা, গ খ পারবা, কিন্তু ক খ পারবা না, এমসিকিউ খুব কম পারবে। এই জন্য বই পড়তে হবে, বইয়ের প্রতিটা লাইন পড়তে হবে, নাহলে কিন্তু হবে না। যদিও মনে হচ্ছে সময় কম, সময় কম, কিন্তু পড়তেই হবে, উপায় নেই। নাহলে যদি বই না পড়ো, জৈব যৌগ দেখবা যে পরে সব আওলাই যাবে। এখন আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে যে অ্যালকেন কি ইউভি রশ্মির উপস্থিতিতে যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া দেই, বা আয়োডিনের সাথে বিক্রিয়া দেই, বা ব্রোমিনের সাথে বিক্রিয়া দেই, তাহলে ওই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? বলবো অ্যালকেনের হ্যালোজেনেশন। কি বলবো? অ্যালকেনের হ্যালোজেনেশন। তো এই যে অ্যালকেনের হ্যালোজেনেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব বারবার এক্সামে আসে। অ্যালকেনের কি? হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন, না, হ্যালোজেনেশন, হ্যাঁ। টপিক হচ্ছে অ্যালকেনের হ্যালোজেনেশন। অ্যালকেনের হ্যালোজেনেশন, এই অংশটা যদি তুমি চিন্তা করো, আর এখানে হ্যালোজেনেশন মানে কি করব? হ্যালোজেন যেগুলো সেগুলোর সাথে বিক্রিয়া দেব, সোজা কথা। তো হচ্ছে ইউভি রশ্মির উপস্থিতিতে, বা আলোক রশ্মির অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে, অতি বেগুনি আলোর উপস্থিতিতে তুমি যদি অ্যালকেনকে উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা, যেমন 300 থেকে 350 বা 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হ্যালাইড গুলোর সাথে বিক্রিয়া দাও, হ্যালাইডের সাথে বিক্রিয়াকে হ্যালোজেনেশন বলে, ঠিক আছে? এটাকে বলে হ্যালোজেনেশন। কারণ হ্যালোজেনেশন, যেমন তুমি যদি সবসময় একটা মিথাইল দিয়েই হ্যালোজেনেশন বিক্রিয়া দেখায় সব ক্ষেত্রেই, ঠিক আছে? যে তোমাকে প্রশ্ন করলো, আমি প্রশ্ন করলাম যে মিথেন হতে মিথেন হতে মিথাইল ক্লোরাইড, ক্লোরাইড, আচ্ছা, মিথেন হতে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়, কার্বন
টেট্রা ক্লোরাইড উৎপন্ন করে। উৎপন্ন করে। এটা হচ্ছে আমার প্রশ্ন। এটা তুমি সবসময় কি করবা? অবশ্যই ওইটা বিক্রিয়া ঘটাবা, যেমন মিথেন এর সাথে কি করবা? ইউভি, এটাকে এসভি দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু আমি ইউভি, আসলে ইউভি আমি ভুল করলাম না, এইচভি, বুঝছো? এইচভি তে যে এর পূর্ণরূপ আমার জানা নাই, কিন্তু কথা হচ্ছে এইচভি লেখা হয়, ঠিক আছে? ইউভি তে কি অতিবেগুনি রশ্মি, আলট্রা ভায়োলেট রে না? অতিবেগুনি রশ্মি, তাহলে তো ইউ আর হচ্ছে। আচ্ছা, এইচভি এটাকে বলা হয় মৃদু সূর্যালোক। মৃদু সূর্যালোকের উপস্থিতিতে, অতিবেগুনি আলোর উপস্থিতিতে বা মৃদু সূর্যালোকের উপস্থিতিতে, উপস্থিতিতে বিক্রিয়া করলে প্রথম অবস্থায় আগে এর সাথে তো ক্লোরিনের বিক্রিয়া দিতে হবে, তাহলে কি পাবা? CH3Cl+ HCl। দেখো, একটা করে হাইড্রোজেন এখন অপসারিত হবে, যতবার 4টা ধাপ হবে এখানে। এবার মিথাইল ক্লোরাইডের সাথে তুমি আবার হাইড্রোজেনের বিক্রিয়া দাও, CH2Cl2 প্লাস HCl, আবার CH2Cl2, হাইড্রোজেনের বিক্রিয়া দাও, CH3Cl3 HCl, আবার বিক্রিয়া দাও, CCl3 প্লাস CCl4 হবে এখানে, প্লাস HCl। এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরাইড, ঠিক আছে? কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করছো, তাহলে বলবা যে প্রখর সূর্যালোকের উপস্থিতিতে বা মৃদু সূর্যালোকের উপস্থিতিতে, মেইন কথা, এক প্রখর সূর্যালোক যখন তুমি নিবে একবারে উৎপন্ন হবে এটা। তুমি যদি প্রখর সূর্যালোক নাও, বুঝছো, Cl2, তখন দেখবে একবারই CCl4 উৎপন্ন হয়ে প্লাস হাইড্রোক্লোরিক, কিন্তু তখন এখানে 4 নিতে হবে, এখানে 4 নিতে হবে। এটা তখন প্রখর, একবারে উৎপন্ন হবে প্রখর সূর্যালোক, প্রখর সূর্যালোক। কিন্তু আমরা এখানে 4টা ধাপ কিভাবে হয়েছে? এই 4টা ধাপ ছিল মৃদু সূর্যালোক। আমরা পরীক্ষায় এই 4টাই ব্যবহার করবো, ওইটা এটা ব্যবহার করবো না, যদি আসে, ঠিক আছে? বুঝতে পারছো? এখন হচ্ছে তোমরা যেটা দরকার সেটা হচ্ছে যে অ্যালকেনের ক্ষেত্রে তুমি যদি প্রতিস্থাপন করতে চাও, যে অ্যালকেন থেকে যদি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করতে চাও, তাহলে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তির দরকার হবে, সবচেয়ে কোন কোন ক্ষেত্রে সবচেয়ে কম? মনে রাখবা যে অ্যালকেনের, তাহলে আমি বুঝতে পারছো যে কিভাবে আমরা মিথেন হতে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করব এটা। তাহলে আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে অ্যালকেনের হাইড্রোজেন প্রতিস্থাপনের ক্রম, প্রতিস্থাপনের ক্রম, CH3H, এর থেকে 1 ডিগ্রির বড়, তারপরে হচ্ছে 2 ডিগ্রির বড়, তারপর 3 ডিগ্রির বেশি। কিভাবে দেখো, মানে হাইড্রোজেন সরাইতে পারবা, যেমন CH3 বন, এই যে একটা, এরপরে CH3 বন, একটা H, একটা H, একটা Cl,
ঠিক আছে, তাহলে হলো কি না হলো না, এখানে 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রির ক্ষেত্রে শুধু একটা হাইড্রোজেন থাকবে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ঠিক আছে, দেখো তো, হ্যাঁ, 2 ডিগ্রি হলে দুইটা থাকবে, CH, Cl, Cl। 3 ডিগ্রি হলে সি, এটাও Cl, এটাও Cl, এটাও Cl। ঠিক আছে, দেখো তুমি এইটাতে খুব দ্রুত এখান থেকে 3 ডিগ্রি আর CH3, ওয়েট ওয়েট ওয়েট, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, wait, 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 বলেছে টেবিল দাম হলো CH3, এই যে হয়েছে, এই বুস্ট হচ্ছে, এদিকেও CH3, এদিকেও CH3, এদিকে H, এরপর 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আমি একটা সংকেত দেই, CH3 বল CH বল CH3, এখান থেকে যদি দেখো, এখানে CH2 দিলাম, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটাকে 2 ডিগ্রি বলা হয়, এটাকে 1 ডিগ্রি বলা হয়। ঠিক আছে, কয়টা, এর সাথে কয়টা মিথাইল মূলক যুক্ত আছে সেটাকে আমরা বলবো ডিগ্রি। তাহলে এটা যদি 1 ডিগ্রি হয় তাহলে একটা মিথাইল মূলক, এই জন্য আমার কনফিউশন হয়েছিল। এখানে একটা মিথাইল মূলক আছে 1 ডিগ্রি, তাহলে এখানে যদি সি, দুইটা মিথাইল মূলক থাকে, তাহলে এটা 2 ডিগ্রি। CH3, সি, এবার তিনটাই যদি থাকে, 3 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এইটার হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেন সরাইতে কম শক্তির প্রয়োজন হবে, মানে সক্রিয়তা বেশি, প্রতিস্থাপনের হ্যালো, মানে এখান থেকে প্রতিস্থাপনের সক্রিয়তার ক্রম, মানে তুমি যদি এইটা থেকে একটা হাইড্রোজেনকে যে পরিমাণ সরাইতে যে পরিমাণ শক্তি লাগবে, এখানে তার থেকে একটু বেশি শক্তি লাগবে, এটাতে তার থেকে একটু বেশি শক্তি লাগবে, এটাতে তার থেকে একটু বেশি, মানে এটা হচ্ছে প্রতিস্থাপন। তুমি আলাদা কিছু খুব দ্রুত এখানে প্রতিস্থাপন করতে পারবা, ক্লোরিনকে এখানে খুব দ্রুত লাগাইতে পারবা, কিন্তু এইখানে ক্লোরিনকে লাগাইতে অনেক বেশি শক্তি লাগবে, কারণ এই হাইড্রোজেনটাকে অপসারণ করতে চাইবেই না, অপসারণ, হাইড্রোজেনকে বাদ দিতে চাইবে না, ও হাইড্রোজেনকে আকর্ষণ করবে। ঠিক আছে, মনে রাখবো যে হাইড্রোজেন প্রতিস্থাপন সক্রিয়তার ক্রম হয় মিথাইল, তারপর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এরকম। ঠিক আছে, আজকে হচ্ছে জৈব যুগে এই পর্যন্ত। এরপরের দিন অ্যালকেনের প্রায় যাবতীয় জিনিস শেষ করে ফেলছি, এরপর দিন অ্যালকিন। সময় লাগবে, কারণ আমি ভাবলাম যে শুধু যদি সিকিউ করাই, আমাকে ধীরে ধীরে আগের দিকে যাইতে হবে, ওই এইটার নাম কি, এটা বিক্রিয়ার নাম কি, এটা কই থেকে আসলো, তো এত প্রশ্ন করার থেকে ধীরে ধীরে ইয়ে করে শেষ করে দিই। আসো রাতে বই বের করো সবাই, ইশাক স্যারের বই, ম্যাথ গুলো করছো? আয়সা, ম্যাথ গুলা, আয়সা, হ্যাঁ ভাইয়া। ম্যাথ গুলা করছো? হ্যাঁ করছি। বুঝছো কি ম্যাথ? হ্যাঁ বুঝছি, যেগুলা সমস্যা ছিল জীবনের কাছে করে নিচ্ছি। ধন্যবাদ, খুব খুশি হলাম আমি, জীবন তোমাকে ধন্যবাদ। দেখো, আমরা একটা ম্যাথ করব, সেটা হচ্ছে কোশ্চেন, কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু
তেজস্ক্রিয় পদার্থের ফিজিক্স দিয়ে শুরু করলাম, কোনো তো এন্ট্রি দিলাম না। দেখো, অর্ধায়ু 1000 বছর, 1000 বছর, ঠিক আছে। কত বছর পর উহার তেজস্ক্রিয়তা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে 1/, মানে 20 ভাগের 1 অংশ, মানে তোমার হচ্ছে যতটুকু আছে তার 20 অংশ, মানে এক- তার উম, মানে তোমাদের কি বলি, এক তার যদি 100 থাকে, তার 20 অংশটাই কি অবশিষ্ট ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ঠিক আছে। মানে যতটুকু আছে, ধরো যে আমরা এটাকে কি বলি, 5 ভাগের 1 ভাগ না, তার মানে 20 ভাগের 1 ভাগ ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে। এটা ভালো কথা, যে 20 ভাগের 1 ভাগ ক্ষয় হয়ে গেছে, এত ক্ষয়প্রাপ্ত হবে। এটা তোমাদের এই ম্যাথই প্রায় ঢাকা বোর্ড 2019 সালে আর বুয়েটে 17-18-তে আসছিল। হুম। তো এই ম্যাথটা করার জন্য তোমাকে কি লাগবে, চাইছে কি, যে গড় আয়ু বের কর। গড় আয়ু, আমি বললাম গড় আয়ু, তারপর বললাম অর্ধায়ু, তারপর বললাম অবক্ষয় ধ্রুবক বের করো। অবক্ষয়, আমি 3টা জিনিস একটা ম্যাথই করে দিলাম, ধ্রুবক বের করো। ঠিক আছে? এই ম্যাথটা করলেই তোমরা মোটামুটি আমি যা কিছু পড়াইছি সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যদি গড় আয়ু বের করতে চাই, তাহলে তুমি এখানে আমার কি কি দেওয়া আছে, অর্ধায়ু তো দেওয়াই আছে, তো অর্ধায়ু বের করার আর কোনো ইয়ে আসে না, লাগবে না, অর্ধায়ু দেওয়াই আছে। তাহলে অর্ধায়ু দেওয়া আছে 1000 বছর, তাহলে অর্ধায়ুকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টি হাফ ইজ ইকুয়াল 1000 বছর। তো ঠিক আছে, কত বছর পরে উহার তেজস্ক্রিয়তা, কত বছর পরে, তাহলে ওই যে টি আছে না, একটা স্মল টি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো আমার আরো চাইছে অবক্ষয় ধ্রুবক ল্যামডা বের করতে বলছে, আমি ল্যামডা বের করবো। তারপর আমার টিও চাইছে। তো আমরা কি জানি, যে এন ইজ ইকুয়াল n0 e⁻⁻ ল্যামডা টি ল্যাখ। তো তার আগে যদি আমি অর্ধায়ু যদি আমার জানা থাকে, তাহলে তো আমি অবক্ষয় ধ্রুবক খুব ইজিলি বের করতে পারবো। কারণ আমরা জানি যে টি হাফ ইজ ইকুয়াল ln2/ল্যামডা, অবক্ষয় ধ্রুবক, বা 0.693/ল্যামডা। এখান থেকে অবক্ষয় ধ্রুবক 1000, ও দুঃখিত, 0.693/1000, 0.693/1000, এই ক্যালকুলেশন করলে 6.93 × 10⁻, বইয়েই দেওয়া আছে, -4। ঠিক আছে, পেলাম। আমরা এখন টি বের করবো। টি, এইটি তো আর সেইটি না, এটা তো স্মল ডি। তাহলে টিটা যদি বের করতে যাই, আমাকে এখানে বলছে যে ক্ষয়প্রাপ্ত হয়ে 1/20 অংশ, মানে 20 ভাগের 1 অংশ অবশিষ্ট আছে, 20 ভাগের 1 অংশ কি আছে, অবশিষ্ট আছে। তাহলে দেখো, আমার এনটা হবে কি, আদির কত, 20 ভাগের 1, ক্লিয়ার। এত ক্ষয় হয়, যদি বলতো যে অবশিষ্ট আছে, তাহলে কি ওইটা n0 হইতো, না এন হইতো, এন,
তো দেখো, তাহলে এটা আমার হচ্ছে এন ইজ ইকুয়াল এন নট ভাগ 20, এত ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা মান বসাও, তাহলে এন বাই এন নট ইজ এন বাই এন নট ইজ ইকুয়াল 1/20। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এন বাই এন নট ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আর এখান থেকে 1/20 ইজ ইকুয়াল টি টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখান থেকে ল্যামডা জন্য টিটা বের করে আনবা অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে এইভাবে যত ম্যাথ আছে সব করে ফেলবো। এখন এই যে একটা 8 নাম্বার উদাহরণ আছে না, তোমাদের ইচ্ছা, আমি আমার সময় আমি এটাতে কোনো মনোযোগই দেইনি, আমি করি নাই। ঠিক আছে, কারণ আমার মনে হয়েছিল যে এত ঝামেলা করতে যাব না, ইজি, কিন্তু ঝামেলা করতে যাব না আমি, এত ক্যালকুলেশন করতে যাব না। তোমরা দেখলে দেখতে পারো, দেখিও। ঠিক আছে, যে বলছে একটি আয়রন নিউক্লিয়াস বিভাজনের ফলে দুটি সমান অ্যালুমিনিয়াম এর নিউক্লিয়াসে পরিণত হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ করো। সম্ভব কিনা বিশ্লেষণ করো। আয়রন থেকে দুইটা অ্যালুমিনিয়াম, ঠিক আছে, তারপরে ওইটা থেকে দেখাচ্ছে যে বিভাজনটি সম্ভব নয়। দেখিও, আমি আর ওইটা বলতেছি না। অর্ধায়ু 5 নাম্বার উদাহরণ, 4 নাম্বার উদাহরণ, এগুলো সব করে ফেলবা। ঠিক আছে, আমি পরে আসবো, তাহলে সব উদাহরণ করবা সবাই। ঠিক আছে, এইদিকে 9, 10, 11 কখনো কোনো সময় আসে নাই, তো সময় ইয়ে করে লাভ নাই, অ্যাডমিশনে যাই করবা। অ্যাডমিশনে আমি এগুলো করাই, এই যাদের পড়াচ্ছি ওদেরকে করাচ্ছি, কারণ এগুলো করাইতে হবে, মানে করাবো আর কি, এখনো শুরু করি নাই। তাহলে ভর ত্রুটিটা যদি তোমরা একটু দেখো, ভর ত্রুটি থেকে আসে ম্যাথ, কবে আসে বলা যায় না, হুটহাট করে আসে, মানে 10 বছরে মনে হয় 2 বার 1 বার আসে, এরকম, খুব আসে যে তা না। তো ভর ত্রুটিটা সবাই একটু রিডিং করবো এখান থেকে। এটাকে ডেল এম দ্বারা প্রকাশ করা হয় যে, একটা শুনুন, একটা নিউক্লিয়াস বা একটা ইয়ে যে ভাঙে, যে দুইটা আলফা ক্ষয় বিটা ক্ষয় হয়ে যে দুইটাতে পরিণত হইলো, কিছু তো পরিমাণ অংশ হারাই যায় না। শোনো, একটা মাটিকে 5 কেজি মাটিকে তুমি ভাঙছো, বা একটা এখনই যে তোমরা চা খাও প্র্যাকটিক্যালি যাও, যেটা সবচেয়ে সুন্দর কাপ, পছন্দের কাপ, ওইটা একটু ফেলাই দাও মাটিতে, দেখবা যে একটু না হয় একটু পরে দেখবা ভরের যদি ওয়েট দাও, একটু হলেও ডিফারেন্স পাবো। এখন সম্পূর্ণ কাপ আছে ধরো যে 300 গ্রাম, পরে দেখবা যে 299 পয়েন্ট সামথিং এরকম কিছু আসবে, একটু হইলেও ক্ষয় হবে, কারণ হারাই যাবে, এটা না হয় খুঁজে পাবা না। তো এইটাই হচ্ছে নিউক্লিয়াসের ক্ষেত্রেও, তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রেও, পদার্থের ক্ষেত্রেও দেখা যায় যে ওদের যখন কি হয়, ভাঙন হয়, ভাঙন হওয়ার ফলে আবার ওই পুনরায় ওইটা পাওয়া যায় না, কিছু পরিমাণ ত্রুটি থাকে। ঠিক আছে, তো ওই ত্রুটিটাই তোমাদের বের করতে হবে। তো এটা একটু রিডিং পড়িও সবাই, রিডিং পড়ে বুঝতে পারবে। তো এখানে একটা কাজ দেওয়া আছে, ওই কাজটা করলেই হয়, বা আমি একটু উদাহরণ দেখি। বন্ধন শক্তি, আচ্ছা এটা এখান থেকে উদাহরণ, গাণিতিক উদাহরণ 1, 2, 3 দেখতেছো, এটা কোনোবার আসছে কোথাও? দেখো বইয়ের উদাহরণই দেখো। তো এই এই জিনিসটা আমি স্কিপ করলাম, কারণ এটাতে আমি সময় দিতে চাচ্ছি না। ঠিক আছে, নিজেদের মতো করে নিবি, এটা ইজি আছে, করে নিবি, সময় এইভাবে ইয়ে করবো না। এরপরে চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া। চেইন বিক্রিয়া কি, চেইন জিনিসটা কি? আচ্ছা বলো তো, কোন মৌলের সবচেয়ে, আমাদের যত 118টা মৌল আছে, সবচেয়ে কি বেশি চেইন বিক্রিয়া দেয়? চেইন বিক্রিয়া কোন মৌলটা পছন্দ করে সব থেকে বেশি? যার যেটা মনে হচ্ছে, 4 জন 4টা বলো, বা একটা যদি হয় বলো। বলো যদি তোমার কোন মৌলটা ক্ষেত্রে মনে হয় যে চেইন বিক্রিয়া সবচেয়ে বেশি দেয়? ইউরেনিয়াম। বিক্রিয়া, কিন্তু চেইন ঘটাতে পছন্দ করে কোন ইয়ে? আর কে বলো, আর আর 2 1 জন করে বলো। কার্বন। আর একজন বলো, নির্ময় বলো, আয়শা বলো। বলো না ঠিক, ও দেখি, কি? বলো, নির্ময় বলো, প্লিজ নির্ময়। দাদা তেজস্ক্রিয় ধাতুগুলা,
কিছু তেজস্ক্রিয়গুলা আমি একটা ইউরেনিয়াম, রেডিয়াম, প্যালাডিয়াম। এখানে উত্তর কিন্তু শুধু একজনই পারছে, ঠিক আছে? কার্বন তো ক্যাটানেশনই আছে। শোনো, কার্বন চেন, কার্বনের অনেক বড় বড় চেন বিক্রিয়া অংশগ্রহণ করে, বুঝছো? কার্বন এত পরিমাণ চেন বিক্রিয়া, দেখবে আমি কিছুদিন পরে চেন বিক্রিয়া ধরবো, খুবই চেন বিক্রিয়া অংশগ্রহণ করতে পছন্দ করে। হ্যাঁ, ইউরেনিয়াম, এটা উত্তর ভুল না তো, কিন্তু আমি বলছি যে কোন মৌলটা। ইউরেনিয়াম মৌল, কথা ঠিক, কিন্তু কথা হচ্ছে চেন বিক্রিয়া, বড় বড় চেন বিক্রিয়া কিন্তু কার্বন দেয়। এই জন্য তো জৈব যৌগ, এই জন্য তো কার্বন সবকিছুর মূলে হচ্ছে কার্বন হাইড্রোজেন। ইনঅর্গানিক আর অর্গানিক পার্থক্য তো এখান থেকে, ঠিক আছে? আসো, অধ্যায়ের কিন্তু আমরা মেরুদণ্ড ভাঙিয়ে দিছি, সেটা হচ্ছে কালকেই, ঠিক আছে? অধ্যায়ের আর কিছু নাই। আমি বলবো, আয়শা তুমি ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে এই অধ্যায়ে, ওই কয়েকটা পর্যন্ত। আমি সিকিউ ক্লাস নিবো, আর একটা সিকিউ ক্লাসে সবগুলাই করে দিব। তুমি ওই যে ভর ত্রুটি এগুলো এত বেশি এখানে মাথা দেওয়ার দরকার নেই। শুধু ওই যে একটু মনে রাখবা যে এই যে বিটার ক্ষেত্রে বিটা ক্ষয় হলে কি হয়, আলফা ক্ষয় হলে কি হয়, এইটা, ঠিক আছে? এখন এখানে বিক্রিয়া আচ্ছা হচ্ছে ভাইয়া। দুই প্রকার, একটা হচ্ছে নিউক্লিয় ফিউশন, আর একটা কি নিউক্লিয় ফিশন, ঠিক আছে? এখন ফিউশন মানে কি আর ফিশন মানে কি, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। বলো, ফিউশন মানে কি, ভাঙা না জোড়া লাগানো? ফিউশন, ভাঙ্গা, ভাঙ্গা, ফিউশন, ভাঙ্গা। ফিউশন মানে জোড়া লাগানো। ফিউশন হচ্ছে তোমার জোড়া লাগানো ফিউশন বা জিনিসটা বড় না, বড় শোনো, করা। ফিউশন হচ্ছে বড়, এটা দিয়ে মনে রাখবা, ফিউশন হচ্ছে বড় কিন্তু ফিউশন হচ্ছে ছোট। এটা বড়, তার মানে এটাতে আমরা জোড়া লাগাবো। যে জিনিসটা বাদ দিচ্ছি আমি, ওই যে এর আগে যে ভর্তুকির জিনিসটা বাদ দিলাম, এই জিনিসটা আমি অ্যাডমিশনে অন্ততপক্ষে যদি ইয়ে করি, আমি পড়াই। এই ক্ষেত্রে এখন বাদ দিলাম, সময় কম, এই অধ্যায়টা এই সময়টা আমরা আলাদা কাজে লাগাই। ফিশন এটা হচ্ছে ভাঙা, ঠিক আছে? উফ, তো নিউক্লিয়ার ফিউশনে যেটা দেখা যাবে, এখান থেকে রিডিং করে নিবে, রিডিং করে যা বুঝবা সেটাই, কিছু নাই, আমি এখান থেকে কিছুই বলবো না। এখান থেকে নিচে তারপরে নিউক্লিয়ার ফিশন, ফিশনটা কি হচ্ছে, ভাঙতেছে। ফিউশনটা কি হয়ে যাচ্ছে, ভাঙতেছে। যে ফিউশন বিক্রিয়ার যদি একটা উদাহরণ দেখি, বইয়ে দেওয়া আছে ফিউশনের উদাহরণ, যেমন D12, আর এটা হচ্ছে ডিউটোরিয়াম বলা হয় এটাকে, ডিউটোরিয়াম, ডিউটেরন মনে হয়, হ্যাঁ ডিউটেরন। আর এটার নাম কি, 13, ট্রাইট্রি, কি, ট্রাইটিয়াম, হ্যাঁ ট্রাইটিয়াম। এই দুটো বিক্রিয়া করে আলফা, আলফা উৎপন্ন করে, প্লাস নিউট্রন। দেখো দুইটা মিলে একটা উৎপন্ন হয়েছে, দেখো তো এটা কি একত্র হয়েছে না, এই দুইটা যোগ হয়ে একটা জিনিস পাচ্ছি। এইটা তো আমাদের হচ্ছে ইয়ে না, প্রোডাক্ট না, ওটা হচ্ছে তোমাদের একটা নিউট্রন, নিউট্রিনো, এটা দরকার নাই তো আমাদের, দেখতেছি একটা জিনিস। আর ফিশনের ক্ষেত্রে কি দেখা যাবে, যে একটাই ভাগে দেখা যাবে একের অধিক অধিক জিনিস পাবে। যেমন ধরো যে ইউরেনিয়াম 92, বইয়ে দেখিও 235, এটা কি হলো, নিউট্রনের সাথে যদি ইয়ে করো, তাহলে এটা ভাগে দেখতে পাবা। বা এটাকে ওরা এইভাবে, নিউট্রন যদি তুমি না দেখাও, ইউরেনিয়াম 92 আর 235 দিয়ে যদি এখানে স্টার চিহ্ন দাও, তাহলে মনে করবা যে এটা তাপীয় বা উত্তপ্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে, উত্তপ্ত অবস্থায় আছে। এইটাকে যদি এইভাবে দেখাও, তাহলে এখান থেকে যেটা পাবা, বেরিয়াম পাবা 56, 141, প্লাস কে আর 36, 92, ঠিক আছে, প্লাস নিউট্রন পাবা 3 অণু,
তিনটা প্লাস 200 মেগা ইলেকট্রন ভোল্ট। দেখছো, চিন্তা করছো কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে। এটা দ্রুত গতি সম্পন্ন। দ্রুত গতি সম্পন্ন, ঠিক আছে। এগুলো একটু রিডিং করিও। এই যে দুইটা উদাহরণ দেওয়া আছে, এগুলা দেখবে যে বুয়েটে রিটেনে দিবে। পূর্ণ করো বিক্রিয়াগুলা, ঠিক আছে। বিক্রিয়াগুলো পূর্ণ করার ক্ষেত্রে আসো, এখান থেকে উদাহরণ গুলা দেখে নিবা। নিজে করলেই বুঝবো, ওই যে একই সূত্র, ওই সূত্রগুলা দিয়েই যাবে। এখান থেকে আমি কিছুই করাবো না। এরপরে দিন একটা সিকিউ করাবো, এই মানে সিকিউ করাবো কয়েকটা করে, অধ্যায়টা ইয়ে করো। ঠিক আছে, বলো কারো কোনো প্রশ্ন? আচ্ছা, একটা কাজ করে, সেটা হচ্ছে এই যে সবাই কাজ বের করে একটা, সেটা হচ্ছে এখানে এখানে উদাহরণগুলো বোঝো, করো না পারলে আমাকে বলিও। আর এখান থেকে ওই যে তোমরা আমার 664 পৃষ্ঠা দেখো, ইউরেনিয়াম 92 232 এর সাথে নিউটন ফিশনের বিক্রিয়ার নির্গত শক্তির পরিমাণ নির্ণয় করো। এটা একটা ইম্পর্টেন্ট আছে। দেখো, পাইছো, ম্যাথটা পাইছো সবাই? আমি ম্যাথটা তাহলে লিখিয়ে দিই, অত খোঁজাখুঁজি দরকার নাই। হুম। আচ্ছা, দেখো, তাহলে তো কিছু করার নেই, আমাকে বিক্রিয়া লাগবে। আমি তো আগেই বললাম যে বিক্রিয়াগুলো বুয়েটে রিটেনে দিবে। তাহলে এখানে যে কয়েকটা উদাহরণে যে কয়েকটা বিক্রিয়া পাচ্ছে, এগুলো সব মুখস্থ হবে। মুখস্থ মানে বুঝে বুঝে বুঝতে পারবা তো, মিলাবা যে এটার সাথে এটা। যেমন এটার বিক্রিয়াটা হচ্ছে ইউরেনিয়াম 92 235, এর আগেই তো লিখলাম। বুঝছো, লিখছি, ওইটা দিয়ে ম্যাথ আসছে, কিন্তু লক্ষ্য করি না এই পাশে। 92 235, এটার সাথে উত্তপ্ত নিউট্রন, তাপীয় নিউট্রন, তুমি বিক্রিয়া করো। এক্সট্রা চিহ্ন দিয়ে বুঝাইলাম না? বেরিয়াম পাবা 141 প্লাস, এক্ষেত্রে ক্রিপ্টন 36 92, এর আগেটা তো ক্রিপ্টন ছিল না, হ্যাঁ, প্লাস তিনটা দ্রুতগতির নিউট্রন প্লাস শক্তি এনার্জি 200 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো এখানে আগে তোমাদের পূর্ববর্তী মোট ভর বের করবা, তারপরে মোট ভর বের করবা।
হ্যালো। দেখো, এখান থেকে এখন হচ্ছে যেহেতু ফিশন বিক্রিয়া করছে, তাহলে ফিশন বিক্রিয়া পূর্বে মোট ভর কত? ইউরেনিয়ামের হচ্ছে প্রশ্নে দেওয়া থাকে, বুঝছো? যদিও এখানে দেওয়া নাই, প্রশ্নে দেওয়া থাকে, এগুলা মুখস্থ করতে হবে না। দেওয়াই থাকবে প্রশ্ন। 235, আমি এত কিছু করলাম না। বিক্রিয়ার পূর্বে মোট ভর, মানে এই পাশেরটা যোগ করে দাও। পূর্বে মোট ভর ইউরেনিয়ামেরটা হচ্ছে 235.04592 এত কে লিখতে যাবে, এই জন্য এইটা আমি স্কিপ করছিলাম আমার সময়। প্লাস ক্যালকুলেটরে তুলতে তুলতে 1.00865, তাহলে মোট ভর পাবা 236.05458 AMM। এক AMM সমান কত কেজি? কত গ্রাম, কত কেজি বলো? 1.6 into 10 inverse 27 kg। 27 কেজি? হ্যাঁ, 24 তো গ্রাম। 24 না ইনভার্স আসবে না? তো হ্যাঁ, শেষ করে, ইনভার্স। এ তো শেষ করে দিবে। 24 ইনভার্স বলতে হবে। না মানে পার বলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ঠিক আছে। দেখো, দেখো এখান থেকে এটা পেলাম। পরে, পরে বের করে ফেলো। পরে মানে কি? প্রোডাক্ট গুলা থেকে। প্রোডাক্ট গুলা কি? প্রোডাক্ট গুলারও দেওয়া থাকবে। এটার হচ্ছে 140, প্রথমটার হচ্ছে 100, বেরিয়ামের হচ্ছে 140.9177 প্লাস তারপর হচ্ছে ক্রিপ্টনের হচ্ছে 91.8854 প্লাস নিউটনের, তিনটা নিউটনের জন্য 3.0259995 AMU পাই গেছি না? এটা, এর মোট ভর হচ্ছে 235.829095 AMU। ওকে, তাহলে ডেল এম কি বের করে ফেলো। ডেল এম মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করো। বড় কোনটা? 236 প্রথম ক্ষেত্রে। দেখছো কিছু পরিমাণ হারাইছি বলছি না? কিছু পরিমাণ যাবে। 0.54587 মাইনাস বাকিটা, যেটা তুমি পরে বিক্রয় করে 235.829095। একটু কষ্ট করে করলেই কিন্তু এটাতে মার্ক পাবা ফের। আর নিজে জিনিস শুধু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 0.22, এই উদাহরণগুলো করিও, বাদ দিও না তোমরা। আমি বাদ দিই না, আমি করছি তো, মানে পরীক্ষার আগে আমি দেখে নিই। নির্গত শক্তি কি? নির্গত শক্তি ইজ ইকুয়াল এমসি স্কয়ার বা ডেল এমসি স্কয়ার। এটা বসাই দিয়ে যা অ্যান্সার পাবা। সি হচ্ছে 3 × 10⁸। ঠিক আছে, বুঝছো? তাহলে এটাকে মেগা ইলেকট্রন ভোল্ট ফিরে আবার বানাইতে হবে। ঠিক আছে, তো মেগা ইলেকট্রন ভোল্ট বানার জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে 931.5 দ্বারা গুণ করবে। 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা দ্বারা গুণ করবে। এটা মুখস্থ রাখবে। 931.5 দ্বারা গুণ করলে মেগা ইলেকট্রন ভোল্ট হবে।
সেম ভাবে তার পরের ম্যাথটা করবা, ওই যে হিসাব করো একটা দিছে, এটা করে ফেলবে। তাহলে তোমরা উদাহরণগুলো সব দেখিও, অধ্যায় শেষ। নেক্সট দিন আমি এটা সিকিউ করাবো, নেক্সট দিন সিকিউ করে অধ্যায়টাকে বিদায় দিব। আর কালকে তোমরা এক্সাম দিতে চাচ্ছ কি? ভাইয়া নিরু 9.5-এর 6 নাম্বারটা একটু দেখো তো। ভেরি গুড, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। 9.5-6, 9.5, 6 নাম্বার। 9.5-এর 6 নাম্বার পুরি হাই, রেডিয়ামের অধ্যায়ে। এটা যে ম্যাথ! আরে দেখো, 6 নাম্বার ম্যাথটা তো একবারে জগা খিচুড়ি বানাইছে ভিতরে, সমাধান দেখে তো মাথা খারাপ। দেখো, তোমরা পারো না, বাকিরা রেডিয়ামের অধ্যায় দেওয়া আছে। কোশ্চেনটা কি? রেডিয়ামের অধ্যায়, রেডিয়ামের অর্ধায়ু 1620 বছর। কত সময় পরে 1 গ্রাম বিশুদ্ধ রেডিয়ামের এত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? খুবই সুন্দর প্রশ্ন করছে। একটা অঙ্কতে দুইটা গাছ, কত সময়ে প্রশ্ন করলো 1 নাম্বার, কত সময়ে 1 গ্রাম বিশুদ্ধ রেডিয়ামের 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 1 নাম্বার প্রশ্ন, 10⁻²গ্রাম ক্ষয়প্রাপ্ত হবে। 2 নম্বর, 10⁻³ অবশিষ্ট থাকবে। ঠিক আছে, দেখো, ক্ষয়প্রাপ্ত হবে মানে কি? মনোযোগ দাও সবাই, এই প্রশ্নটা ও করার জন্য ওকে সবাই চকলেট খাওয়া, যদি দেখতে পাও। প্রশ্নটা হচ্ছে এরকম ম্যাথ যদি একটা করাই দেই তাহলে বাকিগুলো পারা যাবে। দেখো, 10⁻²গ্রাম, যদি এটা পারছো, চেষ্টা করো না নাকি? হ্যাঁ দাদা করছি। আচ্ছা, দেখো, 10⁻² গ্রাম ক্ষয়প্রাপ্ত হবে, তার মানে কি চলে গেছে, তাহলে এটা কিসের মান? শোনো, আমার n0 আমি 1 গ্রাম পাইছি, তাহলে ক্ষয়প্রাপ্ত এই অংশটা কি? হারাই গেছে, তাহলে অবশিষ্ট কতটুকু আছে? অবশিষ্ট তো n, তাহলে n কি? 1 গ্রামের কত পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হয়েছে? 10⁻²গ্রাম। 10⁻²গ্রাম, তাহলে বিয়োগ করে দাও, তাহলে এটাই n এর মান। আশা বুঝতেছ? n কি? এখন বর্তমানে কি আছে? n0 হচ্ছে আগে, আর এখন কতটা, এই যে দেখো, এটা হচ্ছে একটা পদার্থ 20 বছর পরে একটু ছোট হয়ে গেছে। তো ধরো এটা হচ্ছে, এখানে ছিল 20 গ্রাম, এটা হয়ে গেছে 10 গ্রাম। তাহলে আমার হচ্ছে, এটা হচ্ছে n0, এটা হচ্ছে n। তাহলে ক্ষয়প্রাপ্ত কতটুকু বলো তো? 10 গ্রাম। তাহলে আমি n কিভাবে বের করলাম দেখো, অবশিষ্ট 20 থেকে 10 বিয়োগ করলাম। আশা, মিউট মিউট করলে কিন্তু, মিউট করিও না, মিউট খোলো, বলো কত হ্যাঁ বুঝছো কি? 10 গ্রাম। তাহলে দেখো, এটা থেকে আমরা তো কতটুকু পাচ্ছি? 0.99 গ্রাম। তো এন এর মান পাইলে তো আর কিছুই লাগে না, n0 তুমি জানি 1 গ্রাম। তাহলে তোমার কত সময়ে, তাহলে টি বের এখন করো। পারবো। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, এই জিনিসটাই প্রবলেম হয়। তো এখান থেকে টিটা বের করে ফেলবা ক্যালকুলেশন করে। 2 নম্বর বলছে এত অবশিষ্ট থাকে, এটা তো আরো ইজি। তাহলে আমার তো এবার এন তো দেওয়াই হয়েছে, হ্যাঁ পারবো ভাইয়া এটা। তাই না? n0 তো 1, হুম। তাহলে n = n0 e⁻²। আচ্ছা, সমস্যা না থাকলে আজকে এই পর্যন্তই। যদি আমি শুক্রবার এক্সাম নেই, এক্সাম তো নিবই, যদি না নিব, তাহলে শুক্রবার এক্সাম দিবা আধুনিক পদার্থবিজ্ঞান থেকে। ঠিক আছে, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে। আর নেক্সট দিন আমি বিক্রিয়াগুলো ধরবো, যেগুলো বিক্রিয়া করাইছি এটা ধরবো। আর
এই এক্সামটা নিব, এই অধ্যায়ের এক্সাম নিব তার পরের সপ্তাহে। এই যে নয়, এই অধ্যায় মানে এই যেটা আজকে শেষ করলাম, তাহলে শুক্রবারে হচ্ছে ক্লাস করবা না এক্সাম দিব বলো? দাদা এক্সাম ক্লাস দেই। করবো, এক্সাম ওই দিন অলরেডি আমার এখন শোনো, এখন হচ্ছে এক্সাম নেওয়া দরকার, বুঝছো? এখন তোমার আলাদা জায়গায় কোথায় এক্সাম আছে সেটা এখানে দেখার বিষয় নাই আমার, বুঝছো জ্যোতি? কারণ শুক্রবারে তাহলে আমি আমি এ- এখন শোনো, আমাকে এখানে এক্সাম তোমাদের দিতেই হবে। তো শুক্রবারে হচ্ছে এক্সাম নিব, প্লাস পড়াবো, দুটাই করবো, ঠিক আছে? এক্সাম নিব 20 মার্কের, 2টা সিকিউ থাকবে, বলে দিলাম। আর হয়তো ক্লাস নিব অর্গানিক কেমিস্ট্রি প্লাস এইটার পার্মানেন্ট মডেলের সিকিউ। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আমি ক্লাসের স্লাইড দিয়ে দিচ্ছি, আর যেগুলো সমস্যা হবে আয়শা তুমি একটু বুঝে নিও ওদের কাছ থেকে। আচ্ছা, আচ্ছা ভাইয়া। এ পর্যন্তই আজকে।